नमस्कार बंधुरा आमी स्वप्ना उपाध्याय आमार चैनल रान्ना रेसिपि एंड अल लाइफस्टाइलेर पक्ष थेके सबाइके स्वागत। आज आमी आपनादेर संगे शेयर करब एक दुर्दान्त स्वादेर हेल्दी टेस्टी रेसिपि डालियार खिचुड़ी। और एटा सकाल दुपुर किंबा रात सबेतेई किन्तु खावा जेते पारे। आसुन ताहले देखे निई एई रेसिपिटा आमी किभाबे करब। एखाने निये नियेछि नाना रकमेर सब्जी, किछुटा मूलो सरु सरु करे केटे नियेछि आलू कयेक टुकरो केटे नियेछि, पटल सरु सरु करे केटे नियेछि, गाजर एकटु केटे नियेछि, सीम और नियेछि टमेटो बेश खानिकटा नियेछि, मटरशुंटी और आछे काँचा लंका। एखाने निये नियेछि 100 ग्राम डालिया। डालियाटाके एबार एकटु भेजे निते हबे शुकनो खोलाय। कड़ाई बसिए दिएछि, कड़ाई हाई हिटे रेखे दिए दिलाम डालिया। डालियाटाके एबार सब समय नाड़ाचाड़ा करे 2-1 मिनट भेजे निते हबे। डालियाटा 2 मिनट भेजे निएछि, डालियार कालारटाও चेंज হয়ে গেছে আর একটা সুন্দর স্মেলও আসছে। এবার ডালিয়াটাকে নামিয়ে নেব। ডালিয়াটাকে নামিয়ে নিয়েছি। এবার জল দিয়ে 2-3 বার ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিতে হবে। কড়াইয়ে দিয়ে দিলাম 1 চামচ রিফাইন্ড অয়েল। তেলটা একটু গরম হয়েছে, এবার দিয়ে দিলাম ফোড়নের জন্য গোটা জিরে, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা টুকরো করে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত সবজিগুলোকে। সব সবজিগুলো দিয়ে এটাকে 1-2 মিনিট নাড়াচাড়া করে হালকা করে ভেজে নিতে হবে। সবজিগুলো দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো হলুদ। এবার লবণ হলুদ দিয়ে সবজিগুলোকে সব সময় নাড়াচাড়া করে হালকা ভেজে নেব। সবজিগুলো একটু ভেজে নিয়েছি, এবার দিয়ে দিলাম স্বাদ মতো কাঁচা লঙ্কা চেরা। আবারও এটাকে ভালো করে মিশিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি জল ঝরানো ডালিয়া। ডালিয়াটা দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 100 গ্রাম মুগের ডাল। মুগের ডালটাকেও আগে থেকে 3-4 বার ভালো করে জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা হাফ চামচ আর দিয়ে দিচ্ছি এখানে জিরে গুঁড়ো হাফ চামচ, ধনে গুঁড়ো হাফ চামচ। এবার ভালো করে মিশিয়ে 3 থেকে 4 মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে কষিয়ে নেব। সবজি ডালিয়া ডাল ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ জল। জলটা বুঝে দিতে হবে আর এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে রান্না করতে হবে ভালো করে, যাতে সমস্ত সবজি ডাল ডালিয়া সিদ্ধ হয়ে যায়। জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এবার দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো সামান্য পরিমাণে আর দিলাম স্বাদ অনুসারে চিনি সামান্য। এবার ভালো করে মিশিয়ে দিয়ে একটা ঢাকা দিয়ে এটাকে রান্না করে নিতে হবে। এবার দেখে নেব সবজি ডাল ডালিয়া ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। দেখতে পাচ্ছেন ডালিয়া ডাল সবজি সমস্ত ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর অনেকটা ঘনও হয়ে গেছে। এবার এটাকে একটা প্লেটে নামিয়ে নেব। তাহলে বন্ধুরা দেখলেন তো কত কম তেল মশলায় আর কত কম সময়ে তৈরি হয়ে গেল নিরামিষ ডালিয়ার খিচুড়ি। এটা যেমন উপোসের দিনেও খাওয়া যেতে পারে, তেমনি এটা যখন ইচ্ছা সকাল দুপুর কিংবা রাতেও আমরা খেতে পারি। এবার এটাকে একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। এই ডালিয়ার খিচুড়ি আমাদের কিন্তু ওজন কমাতেও সাহায্য করে। তাহলে বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর আমার ফেসবুক পেজটি প্লিজ ফলো করে নেবেন। আজকের মতো এটুকুই, আবার দেখা হবে আগামী নতুন পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।